হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় মার্টিন প্রশ্নচিত্রা থেকে আমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ হবে তার পরিবেশ বিষয়ের যে 12 নম্বর স্কুল আছে অর্থাৎ রামনাথপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় তার সমস্ত প্রশ্নগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। প্রথমেই দেখে নাও একের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কয়ের দাগে দেখো, দূরবীন আবিষ্কার করেন ড্যাশ। এটা অনেকবারই পড়েছো, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। ঠিক আছে। ক্ষয়ের দাগে যেটা আছে দেখো, মানুষ প্রথম লোহা খুঁজে পায় ড্যাশ থেকে। মানুষ প্রথম কোথা থেকে লোহা খুঁজে পেয়েছিল? উল্কাপাত বা উল্কাপিণ্ড থেকে বা উল্কা থেকে মানুষ প্রথম লোহা খুঁজে পেয়েছিল। গয়ের দাগে দেখো, সূর্যের সবচেয়ে দূরের গ্রহ হলো কি? যদি আমরা সিরিয়ালি বা একদিক থেকে দেখি, সবচেয়ে কাছের গ্রহ বুধ, তারপরে হচ্ছে কি শুক্র, তারপরে পৃথিবী, তারপর মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন। প্লুটো তো বামন গ্রহের পরে, প্লুটোর কথা ছাড়ো। তাহলে সবচেয়ে দূরের গ্রহ হলো নেপচুন। ঠিক আছে, শূন্যস্থানে নেপচুন লিখবে। ঘয়ের দাগে দেখো, ব্রোঞ্জ হলো ড্যাশ ও টিনের মিশ্রণ। ব্রোঞ্জ টিনের সঙ্গে আর কি মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? টিনের সঙ্গে তামা মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। তাহলে ব্রোঞ্জ হলো তামা ও টিনের মিশ্রণ। উঁয়ার দাগে দেখো, আমরুল পাতার রস ড্যাশ বস করে বা পেট খারাপ ভালো করে। আমরুল পাতার রস অম্বল বা বদহজম বা অ্যাসিডিটি কি করে? বস করে। তাহলে শূন্যস্থানে লিখবে অম্বল বা বদহজম, বদহজমই লিখতে পারো। এবার চয়ের দাগে দেখো, ড্যাশ জেলার ছৌ নাচ বিখ্যাত। এটাও পড়েছো, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো বা আগের স্কুলগুলো দেখে আসতে পারো। পুরুলিয়া জেলার ছৌ নাচ বিখ্যাত, এটা জানো তোমরা সবাই। শূন্যস্থানে পুরুলিয়া লিখবে। এবার দুয়ের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও, সঠিক উত্তরের তলায় দাগ দিতে বলেছে। কয়ের দাগে দেখো, মানুষ প্রথম আবিষ্কার করে কোনটা হবে? লোহা হবে, না তামা হবে, না ব্রোঞ্জ হবে? কোন অপশনটা হবে? এটাও পড়েছি অনেকবার। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার বা আবিষ্কার করেছিল? প্রথমে তামা হবে। অপশন আ হবে সঠিক উত্তর। এবারে ক্ষয়ের দাগে দেখো, প্রতিদিন সন্ধ্যায় উত্তর আকাশে কোনটা দেখা যায়? সপ্তর্ষি মণ্ডল দেখা যায়, ধ্রুবতারা দেখা যায়, না বৃহস্পতি দেখা যায়? সবাই জানো ধ্রুবতারা দেখা যায় উত্তর আকাশে। আগেকার দিনে নাবিকরা ধ্রুবতারাকে দেখে দিক নির্ণয় করতো বা জাহাজ পরিচালনা করতো। তাহলে অপশন আটটা এটাও ঠিক হবে, ধ্রুবতারা হবে সঠিক উত্তর। গয়ের দাগে দেখো, সর্দি কাশির উপশমে কোনটা ব্যবহার করা হয় বা কোনটা খেতে হয়? বাসক, নিমপাতা, ব্রাহ্মী শাক। সর্দি কাশি উপশমে প্রথমে যদি অপশন থাকতো তুলসী, তাহলে তুলসী হতো। এখানে তুলসী না থাকলে কি বলেছিলাম? তুলসী না থাকলে বাসক পাতা লিখবে। অতএব অপশন ওয়াইটটা ঠিক হবে, বাসক খেতে হয়। তবে ঘয়েরটা দেখো, অরুন্ধতী নক্ষত্র হলো অঙ্গিকার স্ত্রী হবে, অত্রের স্ত্রী হবে, বশিষ্ঠের স্ত্রী হবে। অরুন্ধতী নক্ষত্র হলো কার স্ত্রী? এটাও পড়েছো, বশিষ্ঠের স্ত্রী। তা অরুন্ধতী কে? না বশিষ্ঠের স্ত্রী। অশ্বইর অপশনটা ঠিক হবে। এবার উমার দাগে দেখো, চাঁদ পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, না পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে, না পশ্চিম থেকে উত্তরে ঘুরছে? এখানে অপশন ওয়াইটটা ঠিক হবে, পশ্চিম থেকে পূর্বে ঘুরছে। মনে রাখবে এটা, ভুল করবে না এটা। এবার তিনের দাগে দেখো, নিচের বাক্যগুলির পাশে ঠিক বা ভুল লেখো। অর্থাৎ যেটা ঠিক হবে তার পাশে ঠিক লিখতে হবে, যেটা ভুল হবে তার পাশে ভুল লিখতে হবে। কয়ের দাগে দেখো, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এটা ভুল, কারণ আমরা জানি সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে বা পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আবার ক্ষয়ের দাগে দেখো, শনি গ্রহের 12টি উপগ্রহ আছে। এটাও ভুল, কারণ শনির উপগ্রহের সংখ্যা অনেক বেশি, অনেক উপগ্রহ আছে, 12টার চেয়েও বেশি উপগ্রহ আছে। তবে গয়ের দাগে দেখো, সূর্য হলো একটি উপগ্রহ। এটাও ভুল, কারণ কি সূর্যকে আমরা একটি নক্ষত্র নামে চিনি। ঘয়ের দাগে দেখো, মানুষ প্রথম কাঠ দিয়ে চাকা বানাতো। এটা কিন্তু ঠিক, প্রথম মানুষ কাঠের চাকা তৈরি করেছিল, গাছের গুঁড়ি কেটে কাঠের চাকা তৈরি করেছিল। উমার দাগে দেখো, দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয়। এটা ভুল, এটা অনেকবারই বলেছি, আগের ভিডিওগুলো দেখে আসবে, ব্যাখ্যাও দিয়েছি। দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। কেন ছোট হয় বা কেন বড় হয়, কখন বড় হয়, আগের ভিডিওগুলোই দেখে আসবে, কোশ্চেনগুলো প্রত্যেকটাতেই ব্যাখ্যা দিয়েছি, আর বললাম না এখানে।
এবার 4 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দিতে বলেছে। কয়ের দাগে দেখো, ভেষজ উদ্ভিদ কাকে বলে, এটাও পড়েছো। যে সমস্ত উদ্ভিদ থেকে বিভিন্ন রোগ নিরাময় বা ঔষধি বা ওষুধ তৈরি হয় তাদের ভেষজ উদ্ভিদ বলে। যেমন বাসক, তুলসী, নিম। পাশে তিনটারই ছবি দেওয়া আছে। প্রথমে বাসক, দেখো এই সাদা সাদা রঙের ফুল ফুটেছে। তারপরে তুলসী তো তোমরা সবাই চেনো মোটামুটি। আর নিম দেখো, তার পাশের ছবিটা ওই ছোট ছোট সাদা রঙের ফুল ফুটেছে, নিম পাতা দেখা যাচ্ছে, দেখো একদম 3 নম্বর ছবিটা। এবারে ক্ষয়ের দাগে যে প্রশ্নটা আছে দেখে নাও, আদিম মানুষের হাতিয়ার কি ছিল, এটাও পড়েছো। আদিম মানুষ প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর ও গাছের ডালকে প্রথম তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করত। পরবর্তীতে তারা পাথর ছুঁচলো করে সূচালো পাথরের হাতিয়ার বানায়। তার পাথরকে ফলা বা আগাকে সূচলো করে, একটা পাথরের একদিক কেটে 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 আগাটাকে সূচলো করে তাকে হচ্ছে পাথর দিয়ে সেই হাতিয়ার তৈরি করে ব্যবহার করতো। এবারে গয়ের দাগে দেখো, আদিম মানুষ প্রথম কি দিয়ে চাকা বানিয়েছিল, এটা তো একটু আগেই পড়লে। আদিম মানুষ প্রথম গাছের গুঁড়ি গোল করে কেটে কাঠের চাকা বানিয়েছিল, যেটা বলেছিলাম। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো। এবারে ঘয়ের দাগে দেখো, সিঙ্কোনা গাছের থেকে কি রোগের ঔষধ পাওয়া যায়। সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়, যেটা কি নামে আমরা জানি, কুইনাইন নামে আমরা জানি। কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ, যেটা সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। ঠিক আছে। এবারে উঁয়ার দাগে দেখো, ধ্রুব তারাকে আকাশের কোন দিকে দেখা যায়, এটাও পড়েছো। ধ্রুব তারাকে সবসময় আকাশের ঠিক উত্তর দিকে দেখা যায়। এবারে 5-এর দাগের যে প্রশ্নগুলো আছে দেখে নাও, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দিতে বলেছে। কয়ের দাগে দেখো, আগুনের ব্যবহারের ফলে মানুষ কি কি সুবিধা পেয়েছিল। আগুনের ব্যবহারের ফলে মানুষ যে যে সুবিধাগুলো পেয়েছিল সেগুলো নিচে দেওয়া হয়েছে, দেখো পয়েন্ট করে। 1 নম্বরে দেখো, মানুষ কাঁচা মাংসের বদলে আগুনে ঝলসানো নরম ও সুস্বাদু খাবার খাওয়া শুরু করে। পাশের ছবি দেওয়া আছে, দেখো একদম পাশে প্রথমের ছবিটা। 2 নম্বরে কি করে, প্রচন্ড শীতের হাত থেকে বাঁচতে শরীর গরম রাখার সুবিধা পায়, যেটা এখনো মানুষ করে থাকে। শীতকালে দেখবে আগুন জ্বালিয়ে আগুন পোহায়। 3 নম্বরে দেখো, বন্য হিংস্র পশুদের আক্রমণ থেকে নিজেদের গুহা ও বাসস্থান রক্ষা করতে শেখে। ছবি একটা দেওয়া আছে, দেখো এখনো আমরা করে থাকি, যে কোনো সময় হনুমান তাড়াতে বা ষাঁড় তাড়াতে আগুন জ্বালাই, মশাল জ্বালাই, বা হচ্ছে বোম ফাটাই অনেকে আবার। ঠিক আছে। আগুনকে বন্য পশুরা ভয় করে এই জন্য। এই পয়েন্টগুলো খুব ভালো করে পড়বে। প্রথমে হচ্ছে মানুষ কাঁচা মাংসের বদলে আগুনে ঝলসানো মাংস খায়। 2 নম্বরে প্রচন্ড শীতের হাত থেকে বাঁচতে এবং শরীর গরম রাখার সুবিধা পায়। এগুলো গল্পের মতো মনে রাখবে, এখনো আমরা করে থাকি। আর বন্য হিংস্রদের পশুদের আক্রমণে নিজেদের গুহা বাসস্থান রক্ষা করতে শিখে, এক্ষুনি যেটা উদাহরণ দিয়ে বললাম, যে এখনো আমরা করে থাকি। ঠিক আছে। এবারে ক্ষয়ের ক্ষয়ের নয়, সরি, অথবা যে প্রশ্নটা আছে দেখে নাও, চাকা আবিষ্কারের পর মানুষের কি সুবিধা হলো। চাকা আবিষ্কারের পর মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়ে যায়। কিভাবে? 1 নম্বরে দেখো, ভারী জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে বহন করা সম্ভব হয়। ওই যে দেখো একদম লাস্টের যে ছবিটা বা পাশে একটা যে ছবি আছে, দেখো গরুর গাড়িতে করে অনেক মালপত্র বা মানুষজনও নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে চাকা আবিষ্কারের ফলে খুব সহজে নিয়ে যাওয়া সম্ভব হলো। 2 নম্বরে চাকাযুক্ত গাড়ি তৈরি করে মানুষ দ্রুত যাতায়াত ও দূরবর্তী স্থানে যাতায়াত শুরু করে। এই 2 নম্বর দেখো, পাশে যে গরুতে গাড়িতে করে মানুষজন অনেক যাচ্ছে, দেখো চাকা আবিষ্কারের ফলে মানুষ দূরবর্তী স্থানে যাতায়াত শুরু করে। এখানে চাকা মানে কেবল সেই সময় যে চাকা আবিষ্কার করে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি এটসেট্রা তৈরি করা হয়েছিল তারই ছবি দেখা যায়। এখন চাকার তো বহুবিধ ব্যবহার, ট্রেন, ট্রাম থেকে শুরু করে বাস, গাড়ি, মোটর বাইক, সাইকেল, বাইসাইকেল সব কিছুতেই পাবে, যার ফলে মানুষের কি যাতায়াত শুরু করে বা দ্রুত যাতায়াত শুরু করতে পারে। এবার 3 নম্বরে দেখো, মাটির পাত্র তৈরির চাক বা কুঁদোর চাকা ব্যবহার করে সহজেই সুন্দর সুন্দর মাটির পাত্র বানানো সম্ভব হয়। ওই যে মাটির পাত্র বানায় কি, একটা চাকে হচ্ছে মাটি নিয়ে চাকাটা ঘুরতে থাকে বা নিচের চাকটা ঘুরতে থাকে, তার উপরে কুমোর বসে বসে মাটি দিয়ে সুন্দর করে ধরে গোল করে মাটির পাত্র বানায়। যদি বাড়ির পাশে কোথাও মাটির পাত্র তৈরি হয় দেখে আসবে, বা অনেকেই হয়তো জানো। ঠিক আছে। এই পয়েন্টগুলো পড়বে ভালো করে। এবারে নেক্সট দেখো, ক্ষয়ের দেখে, ডোকরা বলতে কি বোঝো, এটাও পড়েছো কোনো একটা স্কুলের ভিডিওতে, দেখে আসবে। ডোকরা হলো মোম এবং ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে লোকশিল্পীদের তৈরি এক বিশেষ ধরনের প্রাচীন ধাতু শিল্প। এই পদ্ধতিতে পিতলের নানা রকম মূর্তি, গয়না ও ঘর সাজানোর জিনিস তৈরি করা হয়।
এখানে বলেছি, তাও আমি আরেকটু ডিটেলসে বললাম। প্রথমে হচ্ছে এক প্রকার মোম দিয়ে একটা ছাপ বা ছাঁচ তৈরি করা হয়, তার উপরে মাটি আর ধুনো মিশিয়ে একটা প্রলেপ লাগানো হয়, ঠিক আছে। এইবারে কি হয়, ওটাকে আগুনে পোড়ানো হয়। পোড়ানো হলে কি হবে, মাঝখানের যে মোমের যে ছাপ বা ছাঁচটা গলে বেরিয়ে যাবে। দিয়ে কি হচ্ছে, সুন্দর একটা মাটির ছাপ থেকে যাবে, মাঝখানে ফাঁকা, সেই মাঝখানে পিতল গলিয়ে ঢেলে দেওয়া হয়। এবার ঠান্ডা হয়ে গেলে উপরে মাটির আস্তরণটা সরিয়ে দিলেই একটা সুন্দর ছাপ বা ছাঁচ থেকে যায়। সেটাই হচ্ছে ডোকরা, যেটা আগের ভিডিওগুলোয় দেখে আসবে, ওখানে ভালো করে বুঝিয়েছি কোনো একটা স্কুলে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমান জেলায় এই শিল্প দেখা যায়। মনে রাখবে, বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমান জেলায়। এর অথবা যে প্রশ্নটা আছে দেখে নাও, মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখলো। আদিম মানুষ বনের গাছে গাছে ঘষা লেগে লাগা আগুন বা দাবানল দেখেছিল প্রথমে। দেখে তার মনে কি হলো, এক প্রকার বুদ্ধি বা এক প্রকার আইডিয়া এলো। পরবর্তীতে তারা লক্ষ্য করে পাথরে পাথরে ঘষলে স্ফুলিঙ্গ বা আগুন বের হয়। এই অভিজ্ঞতা থেকে তারা দুটি চকমকি পাথর বা শুকনো কাঠ পরস্পরের সাথে জোরে ঘষে প্রথমে নিজে থেকে আগুন জ্বালাতে শিখেছিল। কারণ যেহেতু গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে, সেই দুটো শুকনো কাঠকে ঘষে তারা সেখান থেকে বুদ্ধি নিয়ে শিখেছিল। অথবা পাথরে ঘষলেও যেহেতু স্ফুলিঙ্গ তৈরি হয়, অনেক সময় ঘষলে দেখবে পাথর গরম হয়ে যায়, তার চেয়ে বেশি সময় ঘষলে দেখবে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। সেজন্য চকমকি পাথর থেকে আগুন জ্বালানো শিখেছিল। চকমকি পাথর কাকে বলে যায় বলতো? এখন যে গ্যাস লাইট বা লাইটার যাকে বলে, দেখবে ওর ভিতরে একটা ছোট্ট পাথর ঢোকানো থাকে, ওইগুলা হচ্ছে এক প্রকার চকমকি পাথর, ঠিক আছে। এবার ছয়ের দাগে যে প্রশ্নগুলো আছে দেখে নাও, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। কয়ের দাগে দেখো ব্রোঞ্জ। ব্রোঞ্জ কিভাবে তৈরি হয়? 2 নম্বরটার সঙ্গে মিলছে, তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ হলো তামা এবং টিনের একটি মিশ্র ধাতু। খস্তম্ভের হ্যাঁ, খস্তম্ভের কিন্তু 2 নম্বরটার সঙ্গে মিলছে। এবার ক্ষয়ের দাগে দেখো সপ্তর্ষি মন্ডল আছে, এটা খস্তম্ভের কোনটার সঙ্গে মিলছে? 3 নম্বরটার সঙ্গে মিলছে, তারার সমষ্টি। সপ্তর্ষি মন্ডল আমরা কি জানি, 7টি উজ্জ্বল তারা বা 7টি মুনি ঋষির নামকরণ অনুসারে 7টি যে তারা, তার সমষ্টি হচ্ছে বা নক্ষত্রমণ্ডল। এবার গয়ের দাগে দেখো মহাকাশচারী, এর সঙ্গে কোনটা মিলছে? খস্তম্ভের মহাকাশচারী। 4 নম্বরটা মিলছে লাইকা। লাইকা হলো মহাকাশে যাওয়া প্রথম জীবিত প্রাণী বা কুকুর। এবারে ঘয়ে আছে দেখো ইনস্যাট। ইনস্যাট কি? এর সঙ্গে একেরটা মিলছে, কৃত্রিম উপগ্রহ। ইনস্যাট বা হলো ভারতের একটি কৃত্রিম উপগ্রহ সিরিজ, ঠিক আছে। এগুলা ভালো করে পড়বে। এইটুকু পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখার জন্য। আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। থ্যাংক ইউ।